भारतीय जनता पार्टी के प्रत्याशी सुरेंद्र सिंह अहलुवालिया के समर्थन में आज हिंदी और बांग्ला फिल्मों के सुपरस्टार और भारतीय जनता पार्टी के स्टार प्रचारक मिथुन चक्रवर्ती ने आसनसोल में एक रोड शो किया। बूधा मैदान में मिथुन चक्रवर्ती हेलीकॉप्टर से उतरे। वहां पर पहले से ही सुरेंद्र सिंह अहलुवालिया और बाप्पा चटर्जी सहित पश्चिम बर्धमान जिले के तमाम भाजपा नेता और बड़ी संख्या में कार्यकर्ता उपस्थित थे। मिथुन चक्रवर्ती के हेलीकॉप्टर से उतरते ही वहां पर भाजपा कार्यकर्ताओं का जोश देखने लायक था। सभी ने गर्मजोशी के साथ मिथुन चक्रवर्ती का स्वागत किया। इसके उपरांत वह बाप्पा चटर्जी सुरेंद्र सिंह अहलुवालिया के साथ एक खुली जीप में चढ़ गए और वहां से मोशिला के बटतला इलाके की तरफ उनका काफिला रवाना हो गया। इस मौके पर यहां पारंपरिक ढाकियों का भी इंतजाम किया गया था। मिथुन चक्रवर्ती ने खुली जीप में खड़े होकर एसबी गोराई रोड के दोनों तरफ खड़े आम जनता का अभिवादन स्वीकार किया। हिंदी और बांग्ला फिल्मों के सुपरस्टार मिथुन चक्रवर्ती को अपने बीच पाकर न सिर्फ भाजपा कार्यकर्ता बल्कि आम जनता में भी काफी उत्साह देखा गया। দেখুন আপনি আমাকে পার্সোনাল কোনো সওয়াল করবেন না, আমি পার্সোনাল রাজনীতি করি না, সবাই জানেন। আই অনলি টক পলিটিক্স। তৃণমূল স্লোগান দিচ্ছে জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন, অথচ তৃণমূলের শাহজাহানরা তো দেশ বিরোধী কাজে লিপ্ত, বিভিন্নভাবে যেভাবে আর্মস সেখান থেকে রিকভার হয়েছে, নারী নির্যাতন থেকে অস্ত্র ভান্ডার। তাহলে শাহজাহানদের মতন বাংলা তথা দেশ বিরোধীদের কবে বিসর্জন দেবে তৃণমূল? কোন রকমের কোনো পদক্ষেপ কি নেবে? দেখুন ওরা বলছে বিরোধীদের বিসর্জন, কেন বলছে এটা? কি বিরোধী থাকলেই তো আওয়াজ উঠবে, বিরোধী না থাকলে সব যেখান থেকে পারবেন সেখান থেকে লুট করবেন, তাই না? বসে বসে লুটবে। এই তোমার সোনার কানটা দেখি ভালো তো টেনে নিল, এখন এইসব জায়গায় নেমে যাবে, কানে দুল চেনে নেবে, গলার হাট ছেড়ে নেবে, যাক সেইগুলো নিয়েই তো হচ্ছে খেলা, তাই না? ওই হলো হ্যাঁ, এখন ওইসব জায়গায় নেমে যাবে। বিরোধী থাকলেই আওয়াজ তুলবে, তাই বিরোধীদের আগে বিসর্জন দিতে হবে। বিরোধী বিসর্জন দেবেন কেন বলুন? নিজে বারংবার বলেছেন যে বিরোধী শূন্য রাজনীতি করবার চেষ্টা করছে নাকি বিজেপি, তাহলে তিনি এখন কেন বিরোধীদের নিয়ে? আরে ভাই উনি প্রথমেই বলে, দেখুন আমাকে তো বলে যে আমি কি বলে বহিরাগত, বলেননি আমি বহিরাগত। এখন ওনার ওখানে দেখুন সব ভূমিপিত্ত, ভূমি থেকে পুড়ে পুড়ে উঠছে। আসানসোলেও তো দেখা গিয়েছে। সবাই বলছেন আমি গদ্দার, আমি কেন গদ্দার তাও জানি না। উনি কি আমার এমপি করেছেন? উনি তো আমাকে ধরে আমার কিসের রাজনীতি? আমি 18 বছর বয়স থেকে রাজনীতি করছি, উনি কি রাজনীতি করছে? আমি 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 ছাত্র পরিষদের উইনিং ক্যান্ডিডেট কলেজের 9 কন্ডাক্ট কন্টেস্ট জিতে এসেছি, উনি কি রাজনীতি শেখাবে? আমি যখন রাজনীতি করছি তখন বোধহয় আমার নাক দিয়ে সিন্নি বেরোচ্ছিল, এত ছোট ছিলেন উনি, আমার মধ্যে উনি ছোট ছিলেন, উনি আমার কি রাজনীতি শেখাবেন? আর আমি ওনার কথায় আমি এমপি হইনি। উনি প্রথম একবার চেষ্টা করেছিলেন আমাকে এমপি করার, আমি না বলে দিয়েছিলাম, না আমি হব না। তারপরে আমাকে কেন বলেছেন তার জন্য একদিন রাখুন, পুরো গল্পটা শোনাবো, সেদিন বুঝবেন কেন আমি জয়েন করেছিলাম আর তারপরে ছাড়লাম কেন। ক্ষোভটা কেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়? ব্যক্তিগত আক্রোশ? আবার কি ব্যক্তিগত? আরে যত ক্রাউড দেখবেন, যত আওয়াজ উন্মাদনা দেখবেন আমি যেখানে যাচ্ছি, এখন উনি মানসিক এতে উনি ভুগছেন, মানসিক প্রেশারে আছেন। দুর্নাই যে আপনারা করলেন, এখন এইসব নিয়ে গিয়ে ম্যাডামকে ধরবেন, এই মিঠুন বলছে আরো পাড়া চলে যাবে, এমনি সব অশ্লীল কথাবার্তা বলছেন। ওটা একটা চিফ মিনিস্টার এসব কথা বলে? আমরা বলবো না, কোনোদিন বলবো না ছেলেরা। আর গালাগালির কম্পিটিশনে আসলে বুঝুন না। ভাষা নিয়ে তো তিনিও আক্রমণ করেছেন বিজেপিকে, যখনই কেন্দ্রীয় নেতৃত্বে তারা আসছেন হিন্দিতে তারা ভাষণ দিচ্ছেন। আরে হিন্দি দেবে না কেন? কেন দেবে না? রাষ্ট্রভাষা। আমি এত বড় রিলার বললাম কি করে? আমাকে সবাই ভালোবেসেছে, আমাকে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, সর্দার, শিখ ভাই সবাই ভালোবেসেছে। এত বড় সুপারস্টার হওয়া যায় নাকি? এসব বললে কি হবে? হিন্দিতে কেন বলবে না? আমি তো বলছি হিন্দিতে কথা, হিন্দি শেখাটা অনেক বড় ব্যাপার। আপনি বাংলাতে বাংলার মতো কথা বলুন, যেমন কর্ণাটকে তো আমাদের কর্ণাটকা শিখতে হবে। আমি তামিলনাড়ুতে থাকি, আমি তামিল বলি, সে ভাঙাচোরা হলে আমি তামিল শিখেছি, আমি তামিল বলি। সেই ভাষাকে ইজ্জত দেয়া আপনি দেবেন না কেন? কিসের ব্যাপার? এইসব হলো ওই সুরসুরি দেওয়ার রাজনীতি। এগুলো যাদের কাছে কিচ্ছু থাকে না তখন তারা এইসব বলে সুরসুরি রাজনীতি।